এই যে দেখো আমাদের সরস্বতী পুজোর বাচ্চাদের খাওয়ানো, আর এবারে আমাদের মেনুটা চেঞ্জ করে দিয়েছি আমি। প্রতিবার লুচি হয়, তো এবার বাসন্তী পোলাও হচ্ছে, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর বোঁদে আছে, বুঝলে। তো এখন এই যে চলছে, দমটা দেখিয়ে দেবো। দম নামানো হয়ে গেছে তাই তো? হ্যাঁ চলো, হ্যাঁ দমটা আগে নামানো হয়েছে, এবার পোলাওটা হচ্ছে। আর একজন ওদিকে ব্যস্ত আছে, সব যে যার কাজে, বিশাল কাজ। এই যে আমাদের চাটনি, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে তোমার করা হয়েছে, আমসত্ত্ব দিয়ে চাটনি। এটা হলো বোঁদে, আর এই হলো মিষ্টি, সব মিষ্টি আছে, বোঁদে সব হয়ে যাবে, আরও আছে। এই যে দেখো সব সব চলে এসেছে। কেমন আছো সবাই? তাহলে আজকে কি হচ্ছে? না হলো না। কি রাইস? নো 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 নো, রং আনসার। বাসন্তী পোলাও, ঠিক আছে, তার সাথে কাশ্মীরি আলুর দম, ওকে, আর চাটনি। এখন এই জিভটা দেখো, আর আছে চাটনি আর বোঁদে, ওকে, ঠিক আছে। খুশি তো? লুচিটা প্রতি বছর খাস তোরা, এবছর চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এবছর এটাই করে খাই আমরা সবাই মিলে আনন্দ করে, তাই না? চলো তাহলে সরস্বতী মায় কি আসছে বছর। চলো, পাশে আরো বই, ছোট বই এগুলো আছে না, বোনগুলো আছে তো, চলো ওদের সঙ্গে একটু কথা বলে আসি। এগুলোকে দেখো, ছোট ছোট কি মিষ্টি সব, দেখেছো? ও এ বাবা, এ হাসছে একদম, এ বাবা এ বাবা এ বাবা, তোদের জন্যই তো আমরা আছি রে। চলো আজকে তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হবে, ওকে। এই যে কাশ্মীরি আলুর দম একটু করা হয়েছে, সব মেখে টেকে খাবে তো, ঠিক আছে। এটা একটু বসে যাবে। এবার গরম জল হয়ে গেছে, গরম জলে এবার পোলাওয়ের চালটা যেটা ভাজা ছিল ঢালা হচ্ছে। সবসময় গরম জল, এই খিচুড়ি সব গরম জল ইউজ করলে একদম সুন্দর টেস্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, চল ধরে নাও, ধরে নাও। তো দেখো রান্না হয়ে গেছে, এবার পরিবেশন হচ্ছে। মেয়েরা সব বসে গেছে, মানে অনেক মেয়ে এসেছে যেহেতু, সেই জন্য আমরা দুটো ব্যাচে খাওয়াচ্ছি। তো কিছুটা তোমার সঙ্গে ক্লিপিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সার্ভ করে দিচ্ছি আমি, সব রাঁধুনিরা আমাদের হেল্প করছে। একদিকে আমি পোলাও দিচ্ছি, আর একজন ওদিকে কাশ্মীরি আলুর দম দিচ্ছে। হ্যাঁ, তো সেটা শেয়ার করে দিলাম, এদিকটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবার তোমাদের যে বোঁদে দিচ্ছি সেটা একটুখানি শেয়ার করে দেবো, ঠিক আছে। আর ভয়েস ওভারটা দিচ্ছি এই জন্যই, মানে এমনি সাউন্ড কিছু বাইরের নেই, তবে এটা সাইলেন্টলি আমি দিচ্ছিলাম, কোনো কথা না বলেই দিচ্ছিলাম আমি, সেই জন্য তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি পরে, ঠিক আছে। আর এই ভিডিওটা তো পরে যাচ্ছে, খাওয়াটা তো অনেকদিন আগেই হয়ে গেছে। সরস্বতী পুজো বিসর্জনের 2 দিনের পরই খাওয়া দাওয়া করেছি, কিন্তু তারপর এত বিজি হয়ে পড়েছিলাম, তোমার এই ঘরে সত্যনারায়ণ পুজো, তারপরে একটু ছোটো একটা ট্যুর ছিল, সমস্ত এত বিজি ছিলাম যে ভিডিওটা আপলোড করার আর সময় হয়নি, সেজন্য পরে যাচ্ছে। এর সঙ্গে আরও কিছু আমি ভিডিও জুড়ে তোমাদের এই ভিডিওটা তোমাদের যাবে, ঠিক আছে। কিছু কথাও তোমাদের সঙ্গে বলতে চাই, সেইগুলো বলে এই খাওয়া দাওয়ার ভিডিওটা, ক্লিপিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা তোমরা দেখো, ভালো লাগবে, ঠিক আছে। চলো তাহলে। হ্যালো হ্যালো হ্যালো, চলে এলাম। আরে জিনিস দেখবে, দেখো কি বলো তো, দেখালাম লেডি গুম্ফো। আমার এই বেবি হওয়ার পর থেকে না এই আপার লিপের গ্রোথটা খুব বেড়ে গেছে। এবার সবসময় তো মেনটেন করা হয় না, বুঝেছো। দিয়ে এখন যেন আবার কদিন আগেই করলাম, দিয়ে আবার উঠে গেছে। সবসময় কী করি বলো তো, আর সময়ও হয় না। দেখি আবার
করতে হবে, লেডি গুম্ফো। তো যেটা হচ্ছে বলতে এলাম সেটা তোমার সরস্বতী পুজোর আমাদের স্কুলে যে ছোট করে বাচ্চাদেরকে আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো ওদেরকে নিয়ে, ওটা 2-3 দিন পরই করেছি খাওয়া দাওয়াটা। ওটা সঙ্গে সঙ্গে মোটামুটি আমরা বেশি ফেলে রাখি না, আমরা 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে নিই। 2টো স্কুলে আমাদের, একটা প্রিমিসেসের মধ্যে 2টো স্কুল, বয়েজ আর গার্লস, আমি গার্লসের টিচার। তো এইবার সে খাওয়া দাওয়া হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো ভালো লাগবে। আর প্রতি বছরই লুচি হয় জানো তো, তো এবছর ইচ্ছা করলো যে একটু পাল্টে দিই। তো মেয়েরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং খুব খুশি, বলেছে এটাই থাকবে। ঠিক আছে তাহলে এটাই আপাতত স্টিক করলো, এটাই চলবে। বলছে হ্যাঁ ম্যাডাম এটাই খুব ভালো, এটাই আমরা বছর বছর এখন এটাই কন্টিনিউ করবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হচ্ছে ব্যাপার। আর যেটা বলার সেটা হচ্ছে কিছু কিছু মানুষ না কোনোদিন পাল্টাবে না জানো তো, এদেরকে তুমি যতই বলো পাল্টাবে না। মানে আবার বেছে বেছে কোনগুলো আসবে বলো তো, মানে আসবে মানে তাদেরকে পাঠানো হয় আর কি, ব্রেন টেন ওয়াশ করে পাঠানো হয়। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, সে যে ভিডিওগুলোতে আমার ভিউজ খুবই বেশি সেইগুলোতে তোমার পাঠাবে, কারণ এমনি ভিউজ তো তার ডাউন। ঠিক আছে, আমাদের হবে হবে, হলে হলো, না হলে না হলো, যেটাই হবে যেটাই না হবে ওটা কোনো মাথা ব্যথা নেই, যখন হবে হবে। তো তেনার তো ভিউজ চাই, নাহলে তার মাথা ব্যথা খারাপ হয়ে যায়। তেনার মানে কি, তেনাদের আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো যেটা বলার সেটা হচ্ছে যে, তো সেই ভিডিওগুলোতে এসে সেই উল্টো পাল্টা, মানে আমি বুঝে পাই না যে যতই বলুক, আপনাদের একটা কমন সেন্স আছে তাই না? আর যে বলে গেছে তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ভালো করেই জানে, সে সেই জন্য তেলা মাথায় তেল দিচ্ছে, এবং যথেষ্ট বয়স্ক, একদম চুল টুল ছেটে নিজেকে মডার্ন দেখায়, বুড়ি দিদা। তো তার তো একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে নাকি লাইফে, সে তো আরও বেশি এক্সপিরিয়েন্স, তো মানুষ দেখলে, মানুষকে সঙ্গে মিশলে পরে কথা বললে বুঝতে পারবে। তো যে যা বোঝাচ্ছে আপনি চলে আসছেন। একটা সময় বলে রাখি, যখন প্রথমে ইউটিউবে আমি এসেছিলাম, মানে তখন তো আমি বুঝতাম না। আমার এক মাস্তুতো দিদি আছে, তার প্রথম সে লাইভ করছিল, প্রথম লাইভ করছিল, মানে আমি প্রথম দেখে সেই লাইভে জয়েন করে কথাবার্তা হতো, এ হতো, মানে আমার ইয়ে নর্মাল আইডি দিয়ে যেতাম আর কি। তো তারপর ওই তখন বলছি যে তুই তোর যখন আছে, তুই এখন খুলে রেখেছিস চ্যানেল যখন আছে, তা তুই ওটাকে ইয়ে কর, কাজ কর ওটার উপরে। বলছি ধুর আবার বলছে তুই কর তো কিচ্ছু হবে না। ওই যে চ্যানেলটা তো সে একদম কোথায় নিচে পড়ে আছে। ও তখন কিছু ট্রিক্স আমাকে দিয়েছিল, আমি আগেও বলেছি যখন মনিটাইজ হয়, তো সেই ইয়েতে তখন আমি আস্তে আস্তে কাজে এনার্জি পাই, আরও অনেকে বলাতে আমি কাজে এনার্জি পাই। তো সেই সময় ওই দিদিও বিভিন্ন জনের সমস্ত আর কি চ্যানেলগুলো যেত, তাদের লাইভ অ্যাটেন্ড করতো, এরকম করতে করতে সেই লাইভে এই বুড়ি দিদা এসেছিল, বুঝলে। তো সেক্ষেত্রে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে বন্ধু করো বন্ধু করো করে করে হলো, আমি ব্যাক দিয়ে দেবো, এ করা হলো ঘন্টা। আমি গেছিলাম, ঠিক আছে, আমি তাকে সাব করে আমি দেখলাম, কাছে রইলাম, কিন্তু সে কিন্তু দেয়নি। তারপরে ভুলে গেছি কে কি দিচ্ছে, তারপরে অত মনে নেই। আর আমার সব ওই তেল মারা পাঠানো যে আমাকে ব্যাক দাও গো ব্যাক দাও গো, আমার সব ইয়ে নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আর ফোন এসেছিল ওই জন্য চলে গেছিলাম, তো আবার এলাম। তো যেটা বলছিলাম, তো সেই বুড়ির দিদা তো ব্যাগ ট্যাগ দেয়নি, আমার সব পোষায়ও না, আমি ইয়েও করি না যে আমাকে ব্যাগ দাও, সব আমার তেল মারা স্বভাবও নয়, কোনোদিন করিও নি। আমার এই চ্যানেলটার পিছনেও তাই, অনেকে অনেক কথা বলে, সেটা তাদের রুচি অভিরুচি, আমি ওসব পাত্তাও দিই না, কারণ আমি তো জানি আমি কিভাবে এই এতটা পথে এসেছি, এতটা পথে হেঁটেছি। তো সেটা দেখে যাদের জ্বলছে, আমার তো কিছু করার নেই, আমি আমার কাজ করছি। দিয়ে এসে বলছে আপনি সোশ্যাল মিডিয়া এসব কি শুরু করেছেন? আরে ভাই, কি শুরু করেছি?
যেটা বলছি একদম ঠিক বলি, যেটা দেখায় সঠিক দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আমি এমন কিছু বলিনি, এমন কিছু দেখাইনি যেটা নিয়ে বিতর্ক হবে। আর যারা যেটা বলছে, যেটা করছে, সেটা তাদের হেডেক, আমার তো কিছু নয়। আমি আমার ব্লগ তোমরা দেখবে প্রথম থেকে, আমি যেভাবে দেখিয়ে এসেছি, আমি যেভাবে বলেছি, এখনো স্টিল নাও। একটা কথা কি জানো, তোমার দেখবে তোমরা যে মিথ্যা যে জিনিসটা না, সেটা মানুষে ভুলে যায়। তো মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করলে, মিথ্যা কিছু বললে সেটা বেশি মনে রাখতে পারে না। মনে রাখার বিষয়ও না, মনে রাখতেই পারবে না। কিন্তু সত্যির জন্য কখনো মানে এটা ইয়ে হয় না। সত্যি সত্যিই থাকে, তার জন্য আলাদা করে মনে রাখতে হয় না, আলাদা করে তাকে কসরত করতে হয় না, বুঝেছ? এটা চিরন্তন। মিথ্যা যারা বলে, মিথ্যাচারণ যারা করে, তারাই ভুলে যায়, মনে রাখতে পারে না। আর এই যে মিথ্যা যারা বলে বা করে, মানে পা থেকে মাথা পর্যন্ত, সেই প্রমাণ আমার কাছে আছে। এমন প্রমাণ আছে মানে ভাবতে পারবে না, বুঝেছ? তাদের মুখে বড় বড় সত্যের বুলি, ঠিক আছে? তো আমি এগুলো নিয়ে কোনো ক্লারিফিকেশান আমি দিতে চাই না, দেবও না। তো যেটা বলা সেটা হচ্ছে যে ম্যাডাম, নিজের চরকায় তেল দিন। আমাকে উল্টোপাল্টা কথা বলতে আসবেন না। কতটুকু চেনেন আপনি জানেন, এবং আপনাকে দেখেছি আমি, আপনি যার যে গুরুমা গুরু বাবার হয়ে এখানে বলতে আসছেন না, অ্যাকচুয়াল গুরুমা গুরু বাবা না, গরুমা গরু বাবা, ঠিক আছে? তো সে গরুমা গরু বাবার হয়ে যে বলতে আসছেন, তাদেরকে আমার থেকে কেউ ভালো চেনে না, বুঝেছেন? আর আপনি যে এত তেল মারছেন, পেরেছেন সাকসেস হতে পেরেছেন কি? সে তো একই জায়গায় পড়ে আছেন। লজ্জা করে না? লজ্জা করা উচিত আপনার। ফার্দার এসে এখানে একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমি কোনো কিছুই, আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুই, আমি অতিরিক্ত কিছুই আমি দেখাই না, করি না, বুঝেছ? যেটুকু দেখাই আমি যা সেটাই। এইবার যারা ভালোবাসে, যারা ভালো মনের মানুষ, যারা সত্যিকারে ভালো, তারা ভালোটাই নেবে। আর যারা সবেতেই খুঁজে, সবেতেই যারা বিশ্বনিন্দুক আছে না কিছু, তাদের তো কোনো কিছুতে খুশি করতে পারবে না। সেটা আমাদের হেডেকও না, আমার সেটা মাথা ব্যথাও নয়। তারা তাদের মতো। সেই দলে আপনিও আছেন, আপনার গরুমা গরু বাবা তো আছেই, ঠিক আছে? সেটা আপনাদের প্রবলেম। কিন্তু আপনি যে ওই যে বলে গেছেন না, কোন ইয়েতে বলেছেন বললাম, ওই যে ভিডিওটা আমার সব থেকে বেশি তোমার ইয়ে হচ্ছে আর কি, ভিউজ হয়েছে, তো সেটাই বলেছেন। তার মানে কি, এবার এইটা দেখে এবার গরুমা গরু বাবার ওখানে যাবে, তাদের ভিউজটা হবে। সব ট্রিক্স, সব বুঝি, ঠিক আছে? আর কিছু কিছু মানুষ দেখবে আছে, মানে বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে কয়েকটা ক্যাটাগরি কথা বলছি। সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই মিথ্যেই মোড়া, পুরোটা। এবং তাদেরকে আবার সবাই জানে যে তারা মিথ্যের মোড়কে মোড়া, কিন্তু তারা যখন আবার মিথ্যাচারণ করছে, মিথ্যা কথা রটাচ্ছে, বলছে, চারিদিকে ভাইরাল করার চেষ্টা করছে, তাদের সেই রটানো কথাটা আবার বেদ বাক্য হয়ে যাচ্ছে অনেকের কাছে, বুঝেছো? সেই নিয়ে হই হয়ে তাদের ব্যাপার করুক। তো আমি অবাক হয়ে যাই এই সমস্ত মানুষের মানসিকতাগুলো দেখে, বুঝেছো? বেশি কিছু বলবো না, এটুকুই বলবো, নিজের প্রতি আস্থা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো। নিজে কি কর্মটা ঠিক রাখতে হবে। কর্ম যদি ঠিক থাকে, বাদ বাকি কি বললো না বললো কি যায় আসে। সৎ কর্ম, সৎ পথে থাকো, সৎ চিন্তা করো, সবটাই ভালো হবে। ঈশ্বরের আশীর্বাদ থাকবে, তোমাকে সেই পথ থেকে কেউ হাঁটাতে পারবে না, ঠিক আছে? তাহলে অনেক কথা বলে ফেললাম, আর বেশি বাড়াচ্ছি না, অনেকটা আবার বড় হয়ে যাচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। নেক্সট ব্লগটা দেখা যাক কি তোমাদেরকে দিতে পারি। তাহলে সাথে থেকো। টাটা, লাভ ইউ অল।